ওয়েলকাম উইথ মাইশা চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগত। লক্ষ্য করো এখানে কি বলেছে। রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে দোকানে গেল। তারা বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো সাইকেলের দাম এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা ও এত টাকা। কোন দোকানের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি? শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে বলছে সস্তা আর বলছে দামি। দামি বলতে এখানে লক্ষ্য করো, দেখো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 5,648 টাকা। ছোট 5,648 টাকা। আর বড় বলছে দেখো এই যেটা 8,600 টাকা। 8,600 টাকা। বেশ, সবগুলো সংখ্যায় 4 অক্ষর। স্থানগুলো স্পষ্ট করার জন্য কমা বসালে কেমন হয়? সংখ্যাগুলো তুলনা করার জন্য উপর নিচে সাজাই। দেখো এখানে সংখ্যাগুলো বসানো হয়েছে, খালি ঘর পূরণ করেছে, খালি ঘরে সংখ্যাগুলো ক্রমান্বয়ে সাজানো হয়েছে। এখানে বলেছে সংখ্যাগুলোর স্থানীয় মান পর্যবেক্ষণ করে আমরা পাই। দেখো এই যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এটা ক্ষুদ্রতম সংখ্যা, এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে আরেকটু বড় এটা, এটার চেয়ে আরো বড় এটা, আর সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা। সবচেয়ে সস্তা সাইকেলের মূল্য হচ্ছে 5,648 টাকা। সবচেয়ে দামি সাইকেলের মূল্য 8,600 টাকা। আমরা সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর ক্রমেও সাজাতে পারি। দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 8,600। তারপরের সংখ্যা হচ্ছে 7,450। তারপরের সংখ্যা হচ্ছে 7,425। তারপরের সংখ্যা হচ্ছে 6,599। তারপরের সংখ্যা হচ্ছে 5,648। লক্ষ্য করো 1 নম্বরে কি বলেছে। নিচের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমেই সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7,63,981 একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 57,291 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 6,47,12,935 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে আছে 3,54,712 একক, দশক, শতক, হাজার। এখানে আছে 98,767। এখানে কি বলেছে? প্রথমে সংখ্যাগুলো উপরে নিচে সাজিয়ে তুলনা করলে ভালো হয়। তাহলে আমরা এটা প্রথমে সাজাবো। 1, 8, 9, 3, 6, 7। আমরা এটা লিখে নিলাম। এখন আমরা এটা লিখব 1, 9, 2, 7, 5। এখন আমরা এটা লিখব, 3 নাম্বারটা লিখব 5, 3, 9, 2, 1, 4, 6। এবার আমরা 4 নাম্বারটা লিখব 2, 1, 7, 4, 5, 3। এবার আমরা 5 নাম্বারটা লিখব 7, 6, 7, 8, 9। লক্ষ্য করো বৃহত্তর থেকে ক্ষুদ্রতর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সুবিধার জন্য খালি ঘরগুলো আগেই পূরণ করে রেখেছি। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6,47,12,935। তারপরের সংখ্যাটা হবে, আমরা যে কমা বসিয়ে যে আমাদের গুণার সুবিধার্থে, তাহলে আমাদের এখানে আছে 7,63,981। আমরা এখানেও কমা বসিয়ে যাই 3 সংখ্যা, তারপর 2 সংখ্যা। তাহলে আমাদের এখানে আছে 3,54,712। তারপরের বড় সংখ্যাটা হচ্ছে আমরা এই যে 3 ঘর পর একটা কমা বসাবো, তারপর তাহলে আছে এখানে 98,767। তারপরের সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 3 ঘর পর কমা দিলে এখানে হবে 57,291। এবার বলেছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর। এখন আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা লিখব। ছোট সংখ্যাটা হচ্ছে 3 ঘর পর যদি কমা দেই তাহলে আমাদের হবে 57,291।
তারপরের সংখ্যাটা হবে 3 ঘর পর কমা দিলে 98,766। তারপরে হবে আমরা 3 ঘর পর কমা দিব, তারপরে 2 ঘর পর কমা দেব। তাহলে আমাদের এখানে হচ্ছে 3,54,712। এখানে 3 ঘর পর কমা দিব প্রথমে, তারপরে 2 ঘর পর কমা। তাহলে আমাদের এখানে হলো 7,63,981। বড় সংখ্যাটা হচ্ছে একক, দশক, শতক। 3 ঘর পর কমা দিব, তারপরে 2 ঘর পর কমা দিব, তারপর আবার 2 ঘর পর কমা দেব। তাহলে এখানে আমাদের হলো 6,47,12,935। 4 নাম্বারটা লক্ষ্য করো। আমরা আগে এগুলো কমা দিয়ে সহজ বোঝার জন্য প্রথমে একটা কমা দিলাম, আর 3 ঘর পর কমা, তারপর হচ্ছে 2 ঘর কমা। এখানেও 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর কমা। এখানে প্রথমে 3 ঘরে কমা, তারপরে হচ্ছে 2 ঘরে কমা, তারপরে হচ্ছে 2 ঘরে কমা। আমরা আগে কমা গুণার সুবিধার জন্য কমা ইউজ করতেছি। এখানে 3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর কমা। প্রথমে 3 ঘর পর কমা, তারপরে হচ্ছে 2 ঘর পর কমা। তাহলে আমাদের গুণার এখন সুবিধা হবে। তাহলে এখানে আছে 8,63,452। এখানে আছে 6,72,910। 6,57,12,950। এখানে আছে 9,87,279। এখানে আছে 5,83,296। ক, সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তর? তাহলে আমাদের বৃহত্তর সংখ্যা হচ্ছে 6,57,12,950। এই সংখ্যাটা আমাদের বৃহত্তর। আর এখানে বলেছে সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তাহলে বলছে এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে বলছে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই দেখো 58,396। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।